হ্যালো বন্ধুরা, আমি ঐন্দ্রিলা। আমি লজ্জায় কাউকে আমার ব্যাগটা কোনোদিনই দেখাতে চাইতাম না, তার কারণ শাড়ি নিয়মিত পরেন না, কিন্তু বাকি মেয়েদের মতো তিনিও নানা প্রদেশের শাড়ির প্রতি খুবই দুর্বল। সম্প্রতি কালোর উপরে সাদা সুতোর কাজ করা কাঞ্চিভরম শাড়ি কিনেছিলেন ঐন্দ্রিলা সেন। সেই শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সমাজ মাধ্যমকে ভাগ করে দিয়েছিলেন তিনি। মঙ্গলবার জানতে পারেন তাকে না জানিয়ে ওই ছবি একটি শাড়ি বিক্রেতা সংস্থা ব্যবহার করেছে একটি জনপ্রিয় ই কমার্স সংস্থার ওয়েবসাইটে। ঐন্দ্রিলার শাড়িটিও তাদের বলে দাবি করেছে ওই সংস্থা। এরপরই বিষয়টি সমাজ মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, না জানিয়ে তার মুখ ব্যবহারের পাশাপাশি ক্রেতা ঠকানোর মতো বিষয়টিকে তিনি মোটেও ভালো চোখে দেখছেন না। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন, আইনি পথেই ব্যবস্থা নেবেন তিনি। কাল রাতে ঘুমাসনি? তার মানে ঘুমাবো না কেন? ওষুধ খাচ্ছিস যে? ঠিক কি ঘটেছে তার সঙ্গে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল। ঐন্দ্রিলা বলেছেন, আমার এক পরিচিত শাড়ি কিনবেন বলে অনলাইনে খোঁজাখুঁজি করছিলেন। তখনই ওই জনপ্রিয় ই কমার্স সংস্থার ওয়েবসাইটে আমার ছবি দেখেন। হোয়াটসঅ্যাপ বার্তায় জানতে চান আমি যে শাড়িটি পরেই সেটি ভালো কিনা। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি ঐন্দ্রিলা। পরিচিত ব্যক্তি সংস্থার ওয়েবসাইট থেকে স্ক্রিনশট পাঠালে বুঝতে পারেন অনুমতি না নিয়ে, তাকে না জানিয়ে গুজরাতের ওই শাড়ি বিপণনী সংস্থা তার ছবি ব্যবহার করেছে। তার শাড়িকে নিজেদের শাড়ি বলে দাবিও করছেন। ঐন্দ্রিলার কথা এখানেই শেষ নয়। আমি পড়েছিলাম কাঞ্চিভরম সংস্থা শাড়িটিকে বেনারসি বলে চালাচ্ছে। তাদের দাবি খুব কম দামে তারা এত ভালো শাড়ি বিক্রি করছে। নামী ই কমার্স সংস্থা বলে ক্রেতারাও চোখ বুজে বিশ্বাস করছেন। এটা কি করে মেনে নেব বলেন? অভিনেত্রীর ক্ষোভ, প্রায় তিনি নানা ফোন পান, তবে বলে বুঝতে পারেন প্রত্যেকটি ফোন প্রতারণার। শাড়ি বিক্রেতা সংস্থার সাইটে গিয়ে দেখছেন বলিউডের একাধিক তারকা অভিনেত্রীর ছবি একইভাবে তারা ব্যবহার করেছে, যা প্রতারণার শামিল। তিনিও একইভাবে ব্যবহৃত হবেন জানার পর এটা তিনি হতে দিতে পারেন না। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।